রুই কাতলা পাবদা পার্শে তো আমরা খেয়েই থাকি। কখনো কি বেলে মাছ খেয়ে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা শিখে নেব বেলে মাছের তেল ঝাল। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শিখে নিই বেলে মাছের তেল ঝাল। আমি এর জন্য বেলে মাছ নিয়েছি 300 থেকে 400 গ্রাম। হাতে অল্প সর্ষের তেল মাখিয়ে নিলাম যাতে গন্ধ না হয়। নিয়ে নিলাম লবণ আর হলুদ অল্প করে, মাছের মধ্যে দিয়ে বেশ ভালো করে আমাদের মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। বেলে মাছ হচ্ছে খুবই নরম একটা মাছ, যেখানে কাঁটা একেবারেই থাকেই না, আর খেতে ভীষণই সুস্বাদু। এখন একটা গ্যাস ওভেনের মধ্যে কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে গরম করতে। নিয়ে নিলাম অল্প লবণ যাতে মাছটা দেওয়ার পর ছিটকে না আসে বা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। দেখুন তেলটা ঠিক এরকমভাবে সারা কড়াইয়ের মধ্যে আমি লাগিয়ে নিলাম। এখন যে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম বেলে মাছগুলোকে একটা একটা করে গরম তেলে দিয়ে দিলাম। যেহেতু বেলে মাছটা খুবই নরম মাছ, সেই জন্য আমাদের মাছটাকে একটু হালকা হাতে ভাজতে হবে, মানে যখন আমরা উল্টাবো একটু সাবধানে উল্টাতে হবে। দুটো দিক ভেজে নিয়ে আমি প্লেটের মধ্যে, দেখুন ঠিক এরকমভাবে মাছটাকে ভেজে আমি প্লেটে তুলে রাখছি। মাছটাকে অল্প, দেখুন ঠিক এইরকম ব্রাউন, খুব ব্রাউনও করে ভাজা চলবে না, আর একদম কাঁচাও রাখা যাবে না। বাকি মাছগুলো আর এক খেপে আমি ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আবার আর একটা সাইড ভেজে নিলাম। দেখেই বুঝতে পারছেন মাছ ভাজা হয়ে গেছে। এখন সমস্ত বেলে মাছগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। বেলে মাছ খেতে খুবই মিষ্টি। এখন ওই তেলের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে, অল্প লবণ, আর নিয়ে নিলাম একটা ছোট পেঁয়াজকে, যেটা আগের থেকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে নিতে হবে। এখন পেঁয়াজটাকে আমরা কালো জিরে সঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। তবে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভাজা চলবে না বন্ধুরা, একটু কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট টমেটো, যেটা আগের থেকে আমি কেটে রেখেছিলাম। এই রান্নাটা খুবই ইজি, তবে খেতে লাগে অসাধারণ। দুপুরবেলায় ভাতে যদি থাকে বেলে মাছের এই ঝাল, দেখবেন দারুণ লাগবে। অল্প হলুদ আর নিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ করে। স্বাদ অনুযায়ী তো লবণ নিতেই হবে, লবণটা দিলে আমাদের টমেটো আর পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা হয়তো বিভিন্ন রকমের মাছ রান্না করে থাকেন, তবে আজ একবার বেলে মাছ করে দেখুন কেমন লাগে। নিয়ে নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি কালো সর্ষে, তার সঙ্গে নিয়েছি হলুদ সর্ষে, আর নিয়েছি 2 চামচের মতো পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। এইগুলোকে আমি জল দিয়ে, দেখুন ঠিক একটা আমি পেস্ট বানিয়ে নিলাম। এখন এইদিকে টমেটো পেঁয়াজ তো আমার তেলের মধ্যে কষাই হচ্ছিল, দেখেই বুঝতে পারছেন টমেটোটা একদম নরম হয়ে গেছে। এই অবস্থায় কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। ফ্লেমটা এখন মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। বেশ ভালো করে আমি টমেটো পেঁয়াজের সঙ্গে সর্ষে পোস্ত বাটাটাকে ভেজে নিচ্ছি। এখন মিক্সির জারটাকে ধুয়ে হাফ কাপের মতো আমি জল নিয়ে নিয়েছি। জলটা দিয়ে এখন বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েকের মতো এটাকে আমাকে ফুটিয়ে নিতে হবে, যেহেতু আমরা জলটা দিয়েছি মশলাটা যাতে বেশ ভালো করে কুক হয়ে যায়। নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দেখেই বুঝতে পাচ্ছেন আমি স্লিট করে রেখেছি, তার কারণ হচ্ছে ঝালটা এর মধ্যে বেশ ভালো ঢুকবে। তবে যারা ঝাল কম খান কমও দিতে পারেন, কিন্তু বেলে মাছে একটু ঝালটা যদি একটু বেশি হয় খেতে ভালো লাগবে। এখন যে বেলে মাছটাকে ভেজে রেখেছিলাম আস্তে আস্তে করে আমি সর্ষে পোস্ত বাটা ঝোলের মধ্যে দিয়ে দেব। দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল বেলে মাছের তেল ঝাল। আর মাছগুলোকে যখন দেবেন ফ্লেমটাকে একটু কমিয়ে রাখবেন, দেওয়ার পরে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নেব। মাছটা যেহেতু খুবই নরম, সেই জন্য বেশি নাড়াচাড়া করে আমাদের চলবে না। একবার নাড়িয়ে দিয়ে ওপর থেকে চড়িয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। যেহেতু বেলে মাছের তেল ঝাল করছি, তেল একটু বেশি পরিমাণে লাগবে, অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন। দিয়ে দিলাম ধনেপাতা কুচি বেশ খানিকটা। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে
দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইম। আশা করি বেলে মাছের তেল ঝাল দুপুরে ভাতের সাথে আপনাদের ভীষণই ভালো লাগবে রেসিপি। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে মুনমুনের সাথে মানে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।